অন্তর্বর্তী সরকারের ৮ জন উপদেষ্টার বিরুদ্ধে সীমাহীন দুর্নীতির প্রমাণ নিজের কাছে থাকার চাঞ্চল্যকর দাবি তুলেছেন সাবেক সচিব ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার। অবসরপ্রাপ্ত এই সচিবের অভিযোগ, এই উপদেষ্টাদের সঙ্গে যোগাযোগ ছাড়া গুরুত্বপূর্ণ কোনো পদে নিয়োগ বা বদলি সম্ভব নয়। তবে তিনি এই উপদেষ্টাদের নাম প্রকাশ করেননি। গতকাল শুক্রবার রাজধানীর ব্যায়াম মিলনায়তনে এক সেমিনারে এই অভিযোগ তোলেন আব্দুস সাত্তার। সেমিনারের প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজউদ্দিন মিয়া। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। এছাড়া বক্তব্য দেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মুখলেসুর রহমান, জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মাওলা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ লাসনা কবির এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শফিউল ইসলাম। বক্তৃতায় আব্দুস সাত্তার বলেন, আমি খুব হতাশ। হয়তো আমলাদের চরিত্র ভেঙে গেছে, কিন্তু জুলাই আন্দোলনের রক্তের উপর চড়ে আসা অন্তত ৮ জন উপদেষ্টার সীমাহীন দুর্নীতির প্রমাণ আমার কাছে আছে। এমনকি গোয়েন্দা সংস্থার কাছেও এসব প্রমাণ রয়েছে, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তার বক্তব্যে উপস্থিত কর্মকর্তারা ঠিক বলে হাততালি দেন। জুলাই গণ অভ্যুত্থানের প্রত্যাশা ও আগামী দিনের জনপ্রশাসন শীর্ষক এই সেমিনারের আয়োজন করে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন। বিকেল 4টা থেকে শুরু হওয়া আলোচনা চলে সন্ধে 7:30টা পর্যন্ত। সেখানে প্রশাসন ক্যাডারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আব্দুস সাত্তার ক্ষোভ প্রকাশ করে আরও বলেন, একজন উপদেষ্টার এপিএস এর অ্যাকাউন্টে 200 কোটি টাকা পাওয়া গেলেও কোনো ব্যবস্থা নেওয়া হয় না কেন? স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতো গুরুতর দায়িত্ব নূরজাহান বেগম কিভাবে চালাবেন? আর স্থানীয় সরকার ও যুব ক্রীড়া মন্ত্রণালয়ে একজন অনভিজ্ঞ উপদেষ্টার হাতে দেয়া কতটা যুক্তিগত? তার মতে, আওয়ামী লীগ সরকারের পতনের পর গত 1 বছরে দুর্নীতি কমার বদলে বরং বেড়েছে। তিনি উদাহরণ দিয়ে বলেন, এক সহকারী কমিশনার একটি স্কুলের জমির নামজারির জন্য 30 লাখ টাকা চেয়েছেন, আর ঢাকার কাছে এক ইউনো একটি কারখানার লেআউট পাস করতে 20 লাখ টাকা দাবি করেছেন। তিনি আরও জানান, 5 আগস্টের পর তার রাজনৈতিক দলের অফিসে হাজার হাজার কর্মচারী ভিড় করেছিল। এ নিয়ে তারেক রহমানও উদ্বেগ প্রকাশ করেন এবং ইন সার্ভিস কর্মকর্তাদের অফিসে আসা বন্ধ করতে বলেন। তারপর তিনি গেটে নোটিশ টাঙিয়ে দেন, যদি কোনো সমস্যা থাকে অফিসার্স ক্লাবে আসুন। 3 ঘন্টারও বেশি সময় ধরে চলা এই আলোচনায় উঠে আসে বিগত সরকারের 15.5 বছরের প্রশাসন ক্যাডারদের কর্মকর্তাদের নানা অনিয়ম ও রাজনৈতিক পক্ষপাতিত্বের বিষয়। উপস্থিত বক্তারা ভবিষ্যতে যাতে কোনো সরকারি কর্মকর্তা রাজনৈতিক দলের হাতিয়ার না হন সেই আহ্বান জানান। এছাড়া বক্তব্য দেন জুলাই অভ্যুত্থানে নিহত শহীদদের পরিবারের মীর মাহফুজুর রহমান মুগ্ধের ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ, শহীদ আবু সাইদের ভাই রমজান আলী, শহীদ মাহমুদুর রহমান সৈকতের বোন সাবরিনা আফরোজ এবং শহীদ শাহরিয়ার খান আনাসের মা সঞ্জিদা খান দীপ্তি। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সরকারি কর্ম কমিশনের সচিব সানোয়ার জাহান ভুঁইয়া। সেমিনারের সভাপতিত্ব করেন অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি নজরুল ইসলাম। সূচনা বক্তব্যে মহাসচিব শরফুদ্দিন আহমেদ চৌধুরী স্বীকার করেন, গত 15 বছরে কর্মকর্তাদের নানা ত্রুটি বিচ্যুতি ছিল। এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে মানুষের হারানো বিশ্বাস ফিরিয়ে আনা এবং অবিশ্বাসের দেয়াল ভেঙে দেয়া। আসলেই কি অবিশ্বাসের দেয়াল ভেঙে মানুষের পুরনো বিশ্বাস ফিরিয়ে আনা সম্ভব হবে? এই প্রশ্ন রয়ে গেল। সুমন সালাউদ্দিন, নিউজ ডেস্ক, 0 টিভি।